হোস্টেলে আইসা কত সুন্দর চা খাইলো, কত সুন্দর হাসি মুখে কথা বললা। আমার এই ভাইটা কত সুন্দর হাঁটাচলা করলো, আমার এই ভাইটা হাত লড়াচড়া করলো। আজকে বাবাজিরা রে আমার, সারাদিন দেখলাম আমার এই ভাইটা পাগলা মুখ বাজারে চা খাইলো, হাসি তামাশায় কথা বললো। আমার ওই ভাইটা বিকাল বেলায় প্যারালাইসিসের রোগী হয়ে গেছে, এরকম আছে না? এই জন্য আসলে থানা রহমতুল্লাহ বলেন, জুতা কেনার টাকা থাকলে এই জুতাটা পরিধান করার যে ফয়সালা, এটা আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নেওয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের ঈমান এবং আমল রক্ষা করা। কবরের মধ্যে দুনিয়ার কোনো টাকা পয়সা, কোনো ধন সম্পদ আমার সাথে যাবে না। কবরের মধ্যে একমাত্র ঈমান এবং আমল যাবে। আজকে আমাদের সমাজে ঈমানের এত হালত, যে ঈমান 5 টাকার কাছে বিক্রি হয়ে যায়, 5 টাকার কাছে বিক্রি হয়ে যায়। যখন নির্বাচনের সময় হয়, 5-6 জন নেতা আপনার কাছে আইসা ভোট চাই। একজন নেতা আইসা বলে, ভাই ভোট কারে দিবেন? আমার এই আপনার এই দেম। আরেকজন নেতা আসলো, ভোট কারে দিবেন? আপনার এই দেম। চা খাইলাম 5 টাকার, আরেকজনের কাছে 10 টাকার কফি খাইলাম, আরেকজনের কাছে মোগলাই খাইলাম, আরেকজনের কাছে বিরিয়ানি খাইলাম। আমার ভাইরা, আপনি হলেন একজন মানুষ, আর একজন মানুষ আপনি 5 জনকে ভোট দিয়া দিলেন। আপনি একজন মানুষ একটা ভোট দিতে পারবেন, কিন্তু আপনি যে 5 জনকে কথা দিলেন, 5 জনের কাছ থেকে আপনি টাকা পয়সা খাইলেন, এর দ্বারা 5 জনের কাছে আপনি ওয়াদা ভঙ্গ হয়ে আপনার ইমানকে বিক্রি করে দিয়েছেন।